আরে টোনা দাদা যে অনেক বাজার করে নিয়ে যাচ্ছ দেখছি, তো এত বাজার যে নিয়ে যাচ্ছ এগুলো নষ্ট হবে না? এই সামান্য বাজার নষ্ট হবে কেন দিদি? তাছাড়া আমাদের তো ফ্রিজ আছে, খাবার কেন নষ্ট হবে? হ্যাঁ, টুনির ভাগ্য কত ভালো। আর এদিকে কালু তো কোনো বাজার ঘাট করতেই চায় না, সারা দিন তার অলসতা করতে হয়। কাকুলি পাখিদের এমন বাজারের ব্যাগপত্র দেখে হতাশ হয়ে যায় আর মন খারাপ করে বাড়িতে চলে আসে। কালু, এভাবে বসে আছো যে, কাজে যেতে পারো তো নাকি? রাস্তায় দেখে এলাম পাখিরা বড় বড় মাছ কিনে নিয়ে যাচ্ছে। সবাই মাছ খেলে তোমাকেও খেতে হবে নাকি শুনি? ঘরের পেছনে শাক চাষ করেছি না, ওগুলো তুলে নিয়ে এসো যাও। হ্যাঁ হ্যাঁ, ওই শাকগুলোই তো রোজ সিদ্ধ করে খাচ্ছি, ওগুলো শেষ হয়ে গেলে দেখবো তুমি কিসের বাহানা দাও। 2 পয়সা রোজগার করার মুরদ নেই তোমার। কাকুলি কালুর সাথে চিৎকার চেঁচামেচি করে চলে যায়। এভাবেই অভাবের মাঝে তাদের দিন কাটতে থাকে। কাকুলি এর ওর বাড়ি থেকে ধার করে এনে কোনো রকমে তাদের সংসার চালাতো। উফ কাকুলি, এত রাতে ঘরের মাঝে আলো জ্বালিয়ে জেগে আছো কেন শুনি? আমাকে কি একটু শান্তি মতো ঘুমাতেও দিবে না নাকি? কে তোমাকে বলেছে শুনি যে আমি আলো জ্বালিয়ে রেখেছি? চোখ মেলে উপরে তাকিয়ে দেখো, ঘরের চাল ফুটো হয়ে আছে, আর সেই চাল ফুটো দিয়ে জ্যোৎস্নার আলো আসছে। তেল কেনারও তো মুরদ নেই। তাহলে খুশি হও কাকুলি, ভাগ্যিস বৃষ্টির পানি আসছে না। কালুর এমন হাসি দেখে কাকুলির রাগে আরো ফুঁসতে থাকে। এভাবেই নির্ঘুম ভাবে তাদের রাত কেটে যায়। কি ব্যাপার কাকুলি, তুমি এভাবে আমার দিকে ব্যাগ ছুঁড়ে মারলে কেন? কি হবে এই ব্যাগ দিয়ে? যাও, এই ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাও। যেদিন এই ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে আসতে পারবে সেদিন আমার সামনে এসো। এই যা, কাকুলি এবার সত্যি সত্যি খেপে গেছে। এবার সত্যি মনে হয় আমাকে রোজগার করতেই হবে। কালু ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয় আর রাস্তা দিয়ে হাঁটতে থাকে। পথেই টুনির সাথে কালুর দেখা হয়। আরে কালু দাদা, এভাবে ব্যাগ নিয়ে যাচ্ছ কোথায় শুনি? চাকরি বাকরি হলো নাকি? হেসে নে টুনি, হেসে নে। যেদিন ধনী হব সেদিন একেবারে চমকে যাবি। দেখিস, এই বনের সব থেকে ধনী হব আমি। সে তো তাহলে খুশির কথা কালু দাদা। আমরা সবাই চাই তুমি সৎ আর পরিশ্রমী হও। যাই হোক, আমি আসি তবে। জ্ঞান দিয়ে গেল। কালু টুনিকে ভেংচি কাটিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই ঘন্টার পর ঘন্টা যেতে থাকে আর কালু হাঁটতে হাঁটতে এক জাদুকরের সাথে দেখা হয়। বছু, তুই কি ধনী হতে চাস? হ্যাঁ বাবা, আমি ধনী হওয়ার জন্য এভাবে পথে পথে ঘুরছি, কিন্তু আপনি জানলেন কি করে? তোর মুখ দেখেই বুঝতে পারছি। শোন, আমার কাছে একটা উপায় আছে। যদি তুই আমার কথা মতো চলতে পারিস তাহলেই তুই ধনী হবি আর আমারও উপকার হবে। কিভাবে কিভাবে আমি ধনী হব? আপনি আমাকে বলুন বাবা। শোন, এই গাছের কোঠর দেখতে পাচ্ছিস? এর ভেতরে আছে গোলাপ ঘর, আর এই গোলাপ ঘরে আছে অনেক অনেক সোনার মোহরের বাক্স। তার পাশেই তুই একটা চাবি দেখতে পারবি। তুই চাবি দিয়ে বাক্স খুলে সোনার মোহর নিবি আর চাবিটা আমায় এনে দিবি। কি, গাছের ভেতরে আবার গোলাপ ঘর হয় নাকি? তাছাড়া এই সহজ কাজটা তো আপনিও করতে পারেন বাবা। নো 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 নো, এই গোলাপ ঘর আমার পূর্বপুরুষদের থেকে পাওয়া, আর এই চাবি ছাড়া আমরা গোলাপ ঘরে যেতে পারি না। তাই আগে চাবিটা আমার দরকার। যা বাছা, তুই যা। জাদুকরের কথা মতো কালু গাছের কোঠরে যায় আর গাছের কোঠরে যেতেই কালু একটা গোলাপ ঘরে চলে যায়। আরে বাহ, ওই জাদুকরের কথাই তো দেখছি সত্যি। পাশে তো চাবিও আছে। যাই, মানে মানে ব্যাগ ভর্তি স্বর্ণ নিয়ে নেই। কালু চাবি দিয়ে তালা খুলে সোনার মোহর দেখতে পায় আর সাথে সাথে কালুর চোখ লোভে চকচক করতে থাকে। আর চাবি আর সোনার মোহর নিয়ে কালু বাহিরে চলে আসে। এই তো চাবি, দে দে, আমাকে দে, আমাকে চাবিটা দে। না না বাবা, এই চাবি দিলে তো আমি ধনী হতে পারবো না। কালু জাদুকরের চোখে এক মুঠো ধুলো ছিটিয়ে দিয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায় আর বাড়ির দিকে রওনা দেয়। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? শয়তান লোভী পাখি, তুই আমাকে ঠকিয়েছিস। সৃষ্টিকর্তা ঠিক তোকে শাস্তি দিবেন, শাস্তি পাবি তুই। এই নাও কাকুলি, তোমার জন্য এক ব্যাগ সোনার মোহর এনেছি। এবার খুশি তো? ও মা,
কালু, সত্যি তো তুমি এত সোনার মোহর কোথায় পেলে? কারো চুরি করেছো নাকি? ধুর কাকুলি, এত ধনী পাখি আছে নাকি এই বনে? কালু কাকুলিকে সব কথা খুলে বলে। আরে বাহ কালু, তুমি তো এবারে বুদ্ধিমানের কাজ করেছো। এবার আমাদের ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কালু কাকুলি ভীষণ হাসতে থাকে আর তারা সোনার মোহর বিক্রি করে তাদের ভাঙা ঘর থেকে সুন্দর একটা বাড়ি বানায় আর দামি দামি গহনা খাবার দাবার কিনতে থাকে। আরে কাকুলি দিদি, আজ পুকুরে পানি নিতে আসোনি কেন? আর এ কি, তোমার গা ভর্তি এত সোনার গহনা? এগুলো কি কাল মেলা থেকে কালু দাদা কিনে এনেছে নাকি? নিশ্চয়ই 100-200 টাকা নিয়েছে। কোনোদিন সোনার গহনা চোখে দেখিসনি নাকি? সোনার গহনা দেখলে ঠিকই চিনতি। শোন, এগুলো কাল শহর থেকে কিনেছি, 1 লাখ টাকা। কাকুলি এসব বলতে বলতে সেখান থেকে চলে যায় আর টুনিও সুখে অবাক হয়ে তাকিয়ে থাকে। শুনেছিস টনি, এই কালু কাকুলি হঠাৎ করে ধনী হয়ে গেল কি করে? সবকিছু তো অবাক করে কাণ্ড। আমিও তো সেটাই ভাবছি দিদি। 2 দিন আগেও তো এরা অন্যের থেকে ধার করে খাবার খেত। ব্যাপারটা জানতে হয়তো। তারা পানি নিয়ে বাড়িতে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। কালু কাকুলি 2 হাতে তাদের টাকা অপচয় করতে থাকে। তাদের যখনই টাকা শেষ হয়ে যেত, কালু তখনই গোলাপ ঘর থেকে সোনার মোহর নিয়ে আসতো। তারা যত ধনী হতে থাকে তত তাদের অহংকার বাড়তে থাকে। কি বাজে গন্ধ! এই কালু কাকুলি নিশ্চয়ই খাবার অপচয় করে এখানে ফেলে দিয়েছে। এই পচা গন্ধে তো পাশ দিয়ে যেতেই পারছি না। এগুলো বাতাসের গন্ধে তো পাখিদের ক্ষতি করবে। কাকুলি দিদি, কাকুলি দিদি, বাড়িতে আছো? কি হয়েছে তোর? সাহায্য চাই নাকি? না দিদি, আমার সাহায্য চাই না। শোনো, তোমরা বাড়ির পাশে এভাবে ময়লা ফেলছো কেন? এগুলো তো পরিবেশের জন্য ক্ষতিকর। এগুলো পরিষ্কার করে নাও। শোন টুনি, এত এত খাবার যে নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া আমার জমিতে আমি ময়লা ফেলেছি। তোর এত সমস্যা হলে তুই পরিষ্কার করে দে, আমি তোকে টাকা দিয়ে দিব। কত টাকা চাই তোর? সব সময় টাকা নিয়ে অহংকার করতে নেই দিদি। এমনিতেও তো 2 দিনে ধনী হয়ে গেছো। কোনো কাজ বাজে তো করো না, সৎ পথে উপার্জন করো, বুঝলে? মানে কি বলতে চাইছিস টনি? যা, আমি এখন থেকে আমার জমি আরো ময়লা আবর্জনা দিয়ে ভর্তি করব। কাকুলি টুনিকে নানান ভাবে অপমান করে দরজা লাগিয়ে দেয়। না, এদের দিন দিন বড্ড অহংকার হয়ে গেছে। পাখিদের পাখি মনে করছে না। টুনি তার বাড়িতে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। এদিকে কালু কাকুলির লোভ যেন আরো বাড়তেই থাকে। শোনো কালু, এভাবে অল্প অল্প করে সোনা মোহর নিয়ে আসতে আমার আর ভালো লাগে না। চলো, আজ 2 বস্তা সোনার মোহর নিয়ে আসবো। এরপর পুরো বন কিনে নিব। তুমি ঠিক বলেছ কাকুলি, চলো। এরপর কালু ও কাকুলি মিলে 2টো বস্তা নিয়ে সেই গাছের কোঠরের গোলাপ ঘরে যায়। আর তারা যেই না সোনার মোহরে হাত দেয়, অমনি তারা একটি খাঁচায় বন্দি হয়ে যায়। এ কি কালু, আমরা এভাবে খাঁচায় বন্দি হয়ে গেলাম কি করে? এখানে তো কেউ নেই। এই, কে বন্দি করেছো আমাদের? ছেড়ে দাও বলছি, আমাদেরকে ছেড়ে দাও। কোথায় লুকিয়ে আছো তুমি? ছেড়ে দাও। লোভী পাখিরা, আমি এই ঘরের প্রহরী। অনেকদিন থেকে তোদের এসব লোভ দেখে যাচ্ছি, কিন্তু আর নয়। আজ থেকে তোরা এই ঘরে বন্দি থাকবি। না না, আমাদের কোনো ক্ষতি করো না। আমরা লোভ করব না, আমরা চলে যাব এখান থেকে। কালু কাকুলি ভীষণ কাঁদতে থাকে, কিন্তু আর কোনো আওয়াজ আসে না। কাকুলি, এইসব আমাদের লোভের ফল। একদিন আমি অন্যকে ঠকিয়েছিলাম, আর আজ আমি তার শাস্তি পেলাম। কালু কাকুলি সেখানেই বন্দি হয়ে যায়। এরপর থেকে বনে আর তাদের দেখা যায়নি। দেখলে তো বন্ধুরা, লোভ করলে কি হয়। তাই আমরা লোভ থেকে বিরত থাকবো। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এই টুনিটা এখনো আসছে না। কতগুলো কাজ পড়ে আছে। এখন এই কাজগুলো শেষ কে করবে কে জানে। কি গো ইগলি, কি হয়েছে তোমার? একা একা কার সাথে এমন কথা বলছো? আর বলো না, টুনি এখনো আসেনি। একা কি আর আমি এতগুলো কাজ করতে পারি বলো তো? টুনি যদি না থাকতো তাহলে কার দ্বারা কাজ করে নিতে? তোমাকে তো একাই করতে হতো। হয়েছে, বেশি কথা বলতে এসো না তো, নয়তো তোমার দ্বারা সব কাজ করে নিব।
এগুলি আমার বোঝেই না, আমি তো তোমার সাথে মজা করলাম, তুমি থাকো, আমি ঘরে গেলাম। উফ, এগুলির হাত থেকে বেঁচে গেলাম। কি গো টোনা, খালি হাতে বাড়ি ফিরলে যে? টনি, দুদিন থেকে কোনো কাজ পাচ্ছি না, বাজার করার মতো আমার হাতে কোনো টাকা নেই। আমি কাজ বাদে তোমার আশে বসে আছি, আজ কেউ না খেয়ে থাকতে হবে? থাকো তুমি, আমি গেলাম কাজে। এই বলে টনি রেগে মেগে কাজের জন্য ইগলিদের বাড়িতে চলে আসে আর কাজ করতে থাকে। টনি, আয় টনি, তুই দেরি করে এসেছিস কেন? তুই জানিস না সব কাজ তোকে করতে হবে? ক্ষমা করো ইগলি দিদি, আমার আর কোনোদিনও দেরি হবে না। আচ্ছা ঠিক আছে, মনোযোগ দিয়ে কাজ কর। এরপর টনি ইগলির বাড়ির সব কাজ করতে থাকে। অন্যদিকে টোনা কোনো উপায় না পেয়ে অন্যের কাজ খুঁজতে থাকে। কাজ খুঁজতে খুঁজতে হঠাৎ কালু টোনাকে ডাকতে থাকে। টোনা, হে টোনা, কোথায় যাচ্ছিস তুই? কোথায় আর যাবো, কাজ খুঁজছি। টুনির গালিয়া শুনতে ইচ্ছে করে না, প্রতিদিন কাজ নিয়ে আমাকে কথা শোনায়। কাজ না করলে তো কথা শোনাবেই। শোন টোনা, আমার একটা জমি পড়ে আছে, কাজের চাপে আমি ওই জমির দেখাশোনা করতে পারি না। জমিতে কাজের জন্য কাউকে খুঁজছি, তা তুই কি আমার জমিতে কাজ করতে পারবি? কাজ করতে পারবো না মানে? অবশ্যই পারবো। কাজটা দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ কালু দাদা। তা আমি কখন থেকে কাজ করব? তুই এক কাজ কর, কাল সকাল সকাল আমার বাড়িতে আসিস, আমি তোকে আমার জমিতে নিয়ে যাব, কেমন? ঠিক আছে কালু দাদা। এরপর কালু তার কাজের জন্য চলে যায় আর টোনা তার বাড়িতে ফিরে আসে। এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন টোনা কাজের জন্য কালুর বাড়িতে চলে আসে। কালু দাদা, কালু দাদা, জমিতে যাবে না? হ্যাঁ রে টোনা, যাবো, তুই একটু দাঁড়া। কি গো কালু, সামান্য জমির কাজের জন্য অন্যকে নিয়েছো? এই কাজটা কি তুমি করতে পারতে না? আমি কি দোকানের কাজ করে আবার জমির কাজ করব? তুমি তো বাড়িতেই থাকো, তা তুমি জমির কাজ করো। আমি কেন বাইরে কাজ করতে যাব? বাড়িতে রান্না বান্না করেই আমার চেহারার যে অবস্থা, আবার জমির কাজ করতে গিয়ে বাকি চেহারা নষ্ট করব নাকি? তোমার সাথে কথা বলাই বেকার, টোনা, চল তো তুই। এই বলে কালু টোনাকে নিয়ে তার জমির উদ্দেশ্যে রওনা হয়। তারা যেতে যেতে হঠাৎ তাদের চোখ পড়ে বড়ই ঘরের ওপর। এ কি, বড়ই ঘর? এখানে আবার বড়ই ঘর কোথা থেকে এলো? সত্যি তো, আমি তো কালি এই পথ দিয়ে আমার জমিতে গিয়েছি। কই, এই বড়াই ঘর তো আগে ছিল না। কালু দাদা, একদিনে কি আর এই ঘর বানানো সম্ভব? তা তো জানি না, আচ্ছা বাদ দে, আমরা যে কাজের জন্য এসেছি সেটা আগে করি, পরে এসব দেখা যাবে। এরপর কালু ও টোনা সেখান থেকে চলে যায়। টোনা কালুর জমি সব কাজ করতে থাকে আর এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। টোনার কাজও শেষ হয়। টোনার কাজ শেষ হলে টোনা ও কালু আবারও তাদের বাড়ির দিকে রওনা হয়। আমি একদিনে এখানে বাড়ি বানিয়েছি, এখন থেকে আমি এখানেই থাকবো আর এই বনের সবার আয়ু কেড়ে নিব। টোনা, বাড়ি যাওয়ার আগে চল এই ঘরে গিয়ে দেখি কে এখানে বাড়ি করেছে। তুমি যেহেতু যেতে চাইছো, তাহলে চলো গিয়ে দেখি। বুড়ি মাসি, তুমি কার সাথে কথা বলছো? আর তোমাকে তো আগে এই বনে দেখিনি। আমি হচ্ছি আয়না বুড়ি, আমি এই আয়নার সাথে কথা বলছিলাম। এই আয়না জাদুই আয়না, এই আয়নাতে তাকিয়ে যে যেটা চায় সে সেটাই পায়। বুড়ি মাসি, তুমি সত্যি বলছো? আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? তবে একবার তাকিয়ে চেয়েই দেখ। ঠিক আছে, তবে দাও। মুছে গেছে, সব দাগ মুছে গেছে, আমি আগের থেকে কত সুন্দর হয়ে গিয়েছি। এখন তো আমার কথা বিশ্বাস হলো তোদের? হ্যাঁ, খুব হয়েছে। টোনা, তুইও চেয়ে নে কিছু। এরপর টোনাও কালুর মতো কিছু চেয়ে নেয় আর কিছুক্ষণ পরেই তারা তাদের বাড়ি ফিরে আসে আর এই ঘটনার কথা সবাইকে বলে। কালু, তুমি তো সুন্দর হয়েছো, আমিও তোমার মতো সুন্দর হতে চাই কালু। আচ্ছা, তুমি তাহলে ওই বুড়ি মাসির কাছে যেও, তুমিও সুন্দর হয়ে যাবে। শুভ কাজে দেরি করতে নেই কালু, আমি এক্ষুনি যাব তার কাছে। এই বলে কাকুলি খুশি হয়ে আয়না বুড়ির কাছে চলে আসে আর অনেক সুন্দরী হয়। বুড়ি মাসি, আমি তো সুন্দরী হলাম, আমি কি আয়নার কাছে আরো কিছু চাইতে পারি?
না রে মা, এখানে তুই একটাই চাইতে পারবি। তুই আর কিছুদিন পর আসিস, তাহলে চাইতে পারবি। ঠিক আছে, আমি ওই দিনের অপেক্ষায় রইলাম। এরপর কাকলি সেখান থেকে চলে যায়। এভাবেই বনের সবাই একে একে এসব ঘটনা জানতে পারে, আর সবাই প্রতিদিন বুড়ির কাছে এসে সুন্দর হয়ে যায়। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। এমনই একদিন, বনের সবাই কত সুন্দর হয়েছে, আমি এমনিতেও অনেক সুন্দর, তাই আমি আর সুন্দর হতে চাই না। আমি দেখতে চাই ভবিষ্যতে আমি কি হতে চলেছি। চাই তাড়াতাড়ি পা চালাই। সুখী এসব বলতে থাকে আর বুড়ির বাড়ির দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে এক সময় সুখী বুড়ির বাড়িতে চলে আসে। বুড়ি মাসি, আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি। কি চাস তুই? এই নে, এই আয়নাতে তাকিয়ে তোর যা ইচ্ছে চেয়ে নে। আয়না, তুমি আমাকে দেখাও আমি ভবিষ্যতে কি হব। কি, এটা তো আমার কুৎসিত চেহারা। বুড়ি মাসি, এসব কি হচ্ছে? আরে, তোর যখন বয়স হয়ে যাবে তখন তুই এমন হয়ে যাবি। সব সময় তো আর সৌন্দর্য থাকে না। চুপ করো বুড়ি মাসি, আমি তোমার কথা বিশ্বাস করি না। সুখী এসব কথা বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বনের সবাই ধীরে ধীরে কুৎসিত চেহারায় পরিণত হতে থাকে আর বুড়ির যৌবন ফিরতে থাকে। ইগল, এসব কি হচ্ছে? আমি এমন কুৎসিত হয়ে যাচ্ছি কেন? ইগল, তোমার চেহারাও কুৎসিত হয়ে গিয়েছে। আমিও তো এইসব কিছুই বুঝতে পারছি না ইগলি। আমার মনে হয় এই সবই বুড়ির আয়না দেখার কারণে হয়েছে। টনি, আমি যে কুৎসিত হয়ে গিয়েছি। আমি জানতাম এই বুড়ি কোনো এক উদ্দেশ্যে এসেছে। আমার এসব ভালো ঠেকছে না টোনা। আমি ভাগ্য ভালো বুড়ির কাছে যাইনি। আমি দেখে এলাম বনে সবারই একই অবস্থা। তাহলে টনি, এখন আমরা কি করব? আমাদের কি এভাবেই থাকতে হবে? আমাকে একবার সেখানে যেতে হবে। টোনা, তুমি আমাকে বুড়ি মাসির বাড়িতে নিয়ে চলো। ঠিক আছে টনি, তুমি এসো আমার সাথে। এরপর টোনা টনিকে নিয়ে বুড়ির বাড়ির দিকে যেতে থাকে আর এক পর্যায়ে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। আর একজন মাত্র পাখি রয়েছে, তার আয়ু যদি নিতে পারি তাহলে আমি পুরো যৌবন ফিরে পাবো। টোনা, তুমি বাইরে অপেক্ষা করো, আমি ভিতরে গিয়ে দেখে আসি। কিন্তু টনি, তোমার একা যাওয়াটা কি ঠিক হবে? আমার কিছু হবে না টোনা, তুমি দাঁড়াও, আমি আসছি। এই তো চলে এসেছে। এরই অপেক্ষায় ছিলাম আমি। তোর আয়ু নিতে পারলেই আর কোনো চিন্তা নেই। মারে, তোর কি চাই? এখানে সুন্দর হতে এসেছিস বুঝি? না না বুড়িমাসি, আমি এসব বিশ্বাস করি না। কেন বিশ্বাস করিস না? একবার চেয়ে দেখ, ঠিক বিশ্বাস হয়ে যাবে। কিন্তু বুড়িমাসি, আমি তো এভাবে বিশ্বাস করব না। আমাকে বিশ্বাস করানোর জন্য এই আয়না তোমার সামনে নিয়ে কিছু চাইতে হবে। যদি তুমি সুন্দর হও তবে আমি বিশ্বাস করব। মারে, আমি তো এই আয়নার দিকে তাকাতে পারবো না, কারণ এই আয়না আমার, যেটা তোদের সাহায্য করার জন্য, আমার জন্য নয়। বজ্জাত বুড়ি, আমি তোর চালাকি বুঝে গিয়েছি। মিথ্যে অভিনয় করে নিজে সুন্দর হবি আর অন্যদের কুৎসিত বানাবি, তা তো হবে না। আমি থাকতে এসব হতে দিব না। বুড়ি মাসি, আমার হাতে সময় নেই গো, আমি এখন আসি। কাল আবার তোমার কাছে আসবো, কেমন? এরপর টনি ঘরের বাইরে চলে আসে আর টোনাকে নিয়ে বনে ফিরে আসে। টনি বনে সবাইকে চিৎকার করে একজোট করে। সবাই শোনো, এই বুড়ি কোনো সাধারণ বুড়ি নয়, বুঝলে? তোমরা সবাই কাল সকালে সেখানে উপস্থিত থাকবে, কেমন? আমি সবার সামনে বুড়ির আসল চেহারা বের করে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে টনি, আমরা তোর কথা মতো সেখানে চলে যাব। এসব বলে সবাই সবার বাড়িতে ফিরে আসে আর পরের দিন হওয়ার অপেক্ষা করতে থাকে। এভাবেই সময় গড়িয়ে সেই দিন কেটে যায়। পরের দিন সকালে টনি সহ বনের সবাই বুড়ির বড়ই ঘরের সামনে উপস্থিত হয়। বুড়ি মাসি, ও বুড়ি মাসি, তোমার আয়নাটা নিয়ে এসো, আমি সবার সামনে সুন্দর হতে চাই। এই নে রে মা, তোর যা ইচ্ছে চেয়ে নে। এরপর টনি বুড়ির হাত থেকে আয়না নিয়ে বুড়ির দিকে ধরে। বুড়ি আয়নার দিকে তাকাতেই সে একটা ভয়ঙ্কর ডাইনির রূপে ফিরে আসে।
একই, এটা তুই কি করলি? আমার সামন থেকে আয়না সরা, আমার যে শরীর জ্বলে যাচ্ছে, আমি তোকে ছাড়বো না, ছাড়বো না তোকে। এভাবে ডাইনি ছটফট করতে করতে সেখানে ভৎস হয়ে যায়। বনের সবাই দূর থেকে সব ঘটনা দেখতে থাকে। ডাইনি ভৎস হওয়ার সাথে সাথে বনের সবার কুৎসিত চেহারা চলে যায়, সবার আগের মতো চেহারা ফিরে আসে। টুনি, তোকে অনেক ধন্যবাদ, তোর কারণে আমরা আগের চেহারা ফিরে পেয়েছি। আমরা ডাইনির ফাঁদে অন্ধ হয়ে গিয়েছিলাম, তুই আজ আমাদের চোখ খুলে দিয়েছিস। একটা কথা মাথায় রাখবি, সৃষ্টিকর্তা আমাদের যা দিয়েছে সেটাই অনেক, তা নিয়ে আমাদের সুখে থাকতে হবে। এরপর বনে সবাই নিজেদের ভুল বুঝতে পারে আর সবাই সবার বাড়ি ফিরে আসে। দেখলে তো বন্ধুরা, সৃষ্টিকর্তা আমাদের যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর আজকের গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।